আমি যারা হাত তুলছে না, যারা হাততালি দিচ্ছে না, তাদের উদ্দেশ্যে একটা নিবেদন আছে, কিছু মনে করবেন না। এইদিকে কিসের অহংকার করছেন? আপনি তো জন্ম নেন নাই, আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনার মা। আপনি জন্ম নেন নাই। আপনি নাম কিন্তু আপনার নিজে রাখেন নাই, অন্যজনে রেখেছে। আবার দেখবেন আপনি যে শিক্ষা গ্রহণ করেছেন, আপনি নিজে শিখতে পারেন নাই, অন্যজন শিখেছে। আবার দেখবেন আপনি যে চাকরি পেয়েছেন, আপনি পান নাই, অন্যজন দিয়েছে। আবার আপনি যখন শেষে শ্মশান ঘাটে যাবেন, তখন নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে অন্যজন। আপনার কি আছে? আপনি যে অহংকার করছেন, আপনার কি আছে? দেখবেন বড় বড় জমিদাররা অহংকারের জন্য এখন আর জমিদার নাই, ওদের দালানগুলোতে মাকড়সার জাল হয়ে গেছে। কেন? একমাত্র অহংকার। এই জন্য ভগবান যারা ভক্ত মানুষ তাদের অহংকার দেয় না, যারা অভক্ত মানুষ তাদের অহংকার দেয়। হাত তুলছেন না, আপনাদের মনে হচ্ছে কি আমাদের সব কিছু আছে, গাড়ি বাড়ি টাকা, কেন হাত তুলবো, অনেকে মনে করে। তবে একটা সুন্দর কথা শুনে রাখুন, যারা শিক্ষিত ব্যক্তি আছেন। আমেরিকার একজন বিখ্যাত শিল্পী ছিল, গায়ক, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসন 25 বছর বয়সে মারা গেল। এই মাইকেল জ্যাকসন আমেরিকাতে বিখ্যাত কি শিল্পী, নাম করা গানের শিল্পী, কিন্তু সিঙ্গার। সবাই লক্ষ্য করুন, সেই ছেলেটি কি করেছিল, 15 জন লোক রেখেছিল, শরীরের অর্গানগুলো নষ্ট হয়ে গেলে দেবে। কিডনি নষ্ট হলে কেউ একজন কিডনি দেবে, তার জন্য তৈরি করেছিল। আচ্ছা লক্ষ্য করুন, যদি কারো চোখ নষ্ট হয়ে যায় মাইকেল জ্যাকসন, তাহলে একজন চোখ দেবে। যদি কান নষ্ট হয়ে যায়, কান দিয়ে দেবে। হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দেবে। লিভার নষ্ট হয়ে গেলে, এরকম লোক রেডি করে রেখেছিল। আর রাত্রিবেলায় যে বাড়িতে শুয়ে থাকতো না, গোটা বাড়িটা সুন্দর করে অক্সিজেন দেওয়া ছিল, যাতে শ্বাসকষ্টের কোনো কষ্ট না হতো। মাত্র 25 বছর বয়সে একদিন রাত্রিতে শুয়ে আছে, সকালে আর চোখ খুলতে পারলো না। ভাই, নিতাই গৌর হরি বলে বলে এত লোক ঠিক করে রাখলো নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য। ভগবান যদি কাকে নেব বলে, তো তার আর কোনো রক্ষা নাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে একবারে অহংকার নয়, এখনই আছেন এখনই নাই। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি পৌঁছতে পারবেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, চোখ না খুললে আপনার কি হবে, পরকাল হয়ে যাবে। এইবার লক্ষ্য করুন, সেই জন্য অহংকার ত্যাগ করে সবাই মিলে আবার হাত তুলে দাঁড়ান। আমরা এক একটা সিরিয়ালে 10টা করে গান করি। এই সিরিয়ালে আমাদের 10টা গান। আজকে 9 নম্বর আসর, 10-এর পরে 2টো কি একটা ছুটি থাকে আমাদের, কিন্তু এই 10টাতেই কিন্তু ক্যামেরা হচ্ছে। কালকে আছে সরবেরিয়া চৈতন্য মঠে আশ্রমে। তো সবাই লক্ষ্য করুন, এই 9 নম্বর ক্যামেরা হচ্ছে, প্রত্যেক জায়গায় ক্যামেরা হচ্ছে। আমরা কিন্তু 10 দিন ধরে দেখব ক্যামেরাতে কোন জেলার মানুষ কি সুন্দর তালি দিয়েছে বা হরিবোল বলতে পেরেছে। হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। লীলাটি শুরু করবার আগে একটা কথা বলবো। এতক্ষণ সন্ধ্যা এলো, সন্ধ্যা এলো। আসুন, সন্ধ্যা যখন এলো, তো সন্ধ্যা প্রদীপটা আপনারা মন্দিরে দেন। এই সন্ধ্যা প্রদীপ আসতে, এই সন্ধ্যা প্রদীপ মায়েরা, এটা ব্রহ্মার 5 নম্বর মাথা থেকে তৈরি হয়েছিল। আর সন্ধ্যা প্রদীপের যে সলতে, ওটা তৈরি হয়েছিল ব্রহ্মার জীব থেকে। এটা বিস্তারিত ব্যাখ্যা করব না, কারণ ভক্ত তো একরকম নাই, 2-3 রকমের আছে। আপনারা তত্ত্ব শুনবেন, কেউ তখন গান শুনবার জন্য তৈরি হয়ে বসে আছে। এই জন্য তাদের মনোবাসনা পূর্ণ করবার জন্য এটা বিস্তারিত করলাম না, এদের জন্য সংক্ষেপ করে দিলাম। আসুন, আজকের লীলা বিষয় হচ্ছে, যদি কেউ কাউকে জিজ্ঞেস করে কি পালা হবে, পালা কাউকে বলবেন না। কি বলবেন? লীলা কি হবে, বিষয় কি হবে। আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন। আপনাদের সুন্দরবনের মানুষকে একটা জায়গায় যাবার জন্য অনুরোধ করব, সেটা হচ্ছে বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম। সেই গ্রামে দেখবেন পাথরের গোপীনাথ আছে, এবং সেই গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। আপনারা ভগবানের যত মূর্তি দেখেছেন, সব মূর্তিতে হাতে দেখবেন আসল নাড়ু, কিন্তু যদি আপনারা শ্রীখণ্ডে যান, তাহলে পাথরের গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। এই পাথরের নাড়ু কেন হয়েছিল, তারই তত্ত্ব কথা আপনাদের সামনে গাইব। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে পাথরের নাড়ু, গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, নাড়ুটা পাথরে হলো কেন, আর রঘুনন্দনের জন্ম কি করে হলো, তারই তত্ত্ব কথা আপনাদের সামনে বর্ণনা করব। এখন যে যেখানে বসে আছেন, এই যে কীর্তনের শেষে রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। কত বছর বয়সে বললাম, যেটা বলুন, 5 বছর বয়সে। যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল, মনে রাখবেন, পরে আমি জিজ্ঞেস করব, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন।
আর রঘুনন্দন যেদিন নাড়ু খাইয়েছিল ভগবানকে, সেই দিনটা বৃহস্পতিবার দিন ছিল। এবং যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল সেদিন বাড়িতে সরস্বতী পুজো ছিল, মানে সরস্বতী পুজোর দিনে রঘুনন্দন জন্ম নিল। মাথায় রাখবেন কি পুজোর দিনে হলো, সরস্বতী পুজোর দিনে জন্ম নিল। এইবার জেনে রাখুন আপনারা যে যেখানে বসে আছেন, এই কীর্তনের শেষে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ কিন্তু অনেকগুলো আছে এখানে, আপনারা সবাই পেয়ে যাবেন। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা কাপড়ের কোনায় বেঁধে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন কাপড়ে কোণে বাঁধবো কেন? দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন, আপনার কাপড়ে কোণে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? নেওয়ার একটাই কারণ। কি কারণ? না, এই প্রসাদটা নিয়ে গিয়ে আপনার বাচ্চা যদি খুব চঞ্চল থাকে, খুব চঞ্চল বাচ্চা বাড়িতে দেখবেন অনেকে থাকে, আপনি বৃহস্পতিবার দিন জয় গোপীনাথ বলে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা একটুখানি বাতাসা নিয়ে জয় গোপীনাথ বলে তার কপালে ঠেকিয়ে 3 বার ঠেকিয়ে তার মুখে দেবেন প্রতি বৃহস্পতিবার। দেখবেন 1 বছর দেওয়ার পর আপনার বাচ্চারা চঞ্চলতা নাই, স্থির হয়ে গেছে। আপনার বাচ্চা যদি 4 ঘন্টা পড়তো, আর 4 ঘন্টা পড়ার দরকার হবে না, 3 ঘন্টাতে হবে। এই প্রসাদটার বিরাট মাহাত্ম্য আছে। এই জন্য শুধু ভক্তরা কীর্তন শুনতে আসে না। কীর্তন শুনতে আসে কেন? কিছু অর্জন করার জন্য। যার জমি উর্বর নয় সে ভালো ফসল নিতে পারে না। যেমন ধরুন, যার জমি উর্বর নয় তিনি তত্ত্ব কথা বেশি নিতে পারবেন না। কেন? ওর তো জমিটা উর্বর নয়, বীজ ফেললে গাছ হবে না, তো অন্য গাছ হয়ে যাবে। এই জন্য নিতে পারবে না বলে সে চিৎকার করবে। এই জন্য আসল তত্ত্বের কথা জানতে হবে। রঘুনন্দন লীলা যদি আপনারা পড়েন, বাড়িতে যদি অশান্তি লেগে থাকে, আপনি বাতাসাটা নিয়ে গিয়ে জয় গোপীনাথ বলে তুলসী গাছের গোড়াতে দিয়ে দিন। প্রতিদিন 1 ঘটি করে জল দিন, দেখবেন 1 বছর দেওয়ার পর শান্তি ফিরবে। আপনার বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি আছে, খুব কষ্ট পাচ্ছে, কিন্তু চিকিৎসার দ্বারা ভালো হচ্ছে না, আপনি প্রমাণ দেখবেন জয় গোপীনাথ বলে তার কপালে ঠেকিয়ে তাকে দেবেন, দেখবেন তার অর্ধেকটা অসুখ দূর হয়ে যাবে। শুধু তাই নয়, এই প্রসাদটা বলবেন প্রদীপবাবু একটা পাবো, সারা বছর চলবে কি করে? বাড়িতে হরিলুট দিয়ে দেবেন। হরিলুট দেওয়ার পর কি করবেন না, কৌটোতে বাতাসাটা রেখে দেবেন। এই বাতাসাটা কৌটোতে ভরে দেবেন হরিলুটের বাতার সঙ্গে, প্রতি বৃহস্পতিবার দেবেন, দেখবেন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। আজকে শ্রীখণ্ড গ্রাম বর্ধমান জেলা, 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। তো একদিন মুকুন্দ সরকার আর নরহরি সরকার, মুকুন্দ করত চিকিৎসা, কবিরাজি চিকিৎসা, আর নরহরি ছিল তার ছোট্ট ভাই। সে বলছে, দাদা একবার বৃন্দাবনে গেলে হয় না? আমাদের দেখান, একবার একদম নবদ্বীপে গেলে হয় না? তখন দাদা মুকুন্দ সরকার বলল, শোন, নবদ্বীপে যাব কি করে? তখনকার দিনে তো বাস ট্রাক ছিল না, বা রাস্তাঘাটে কোনো গাড়ি কম ছিল, তখন তো পায়ে হেঁটে যেতে হতো। এখন 5 মিনিটের রাস্তা সব টোটো অটো ধরছেন, কিন্তু তখনকার দিনে সব পায়ে হেঁটে যেত। তো বড় ভাই বলছে, এতটা রাস্তা যাবি কি করে? ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, তবে তার নাকি অনেকটা রাস্তা খাটো হয়ে যায়। আপনারা দেখে নেবেন, যখন আপনার অনেক গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নিজেকে খারাপ লাগছে, বোর লাগছে, আপনি কীর্তন করতে করতে চলে যান, দেখবেন রাস্তা আপনার খাটো হয়ে যাবে। লক্ষ্য করুন, মুকুন্দ সরকার নরহরি সরকার দুজনে মিলে চলল কোথায়? সেবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাবার জন্য। এই প্রসাদ আপনারা কীর্তনের শেষে পাবেন। এখন লীলাটা আপনারা তত্ত্ব শুনুন, শেষে কিন্তু আপনারা পদাবলী সহ তত্ত্ব শুনুন, তারপর শেষে আপনারা প্রসাদ নিয়ে যাবেন। মুকুন্দ সরকার, এবং এখন তো পুজোই হয় নাই, এখন রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াক, তবে তো আপনি নেবেন না, প্রথমে নেবেন। ও ঝাঁপিয়ে পড়বে বলে পাবে না বলে এখন চাইছে। তাহলে এক কাজ করে, মন্দিরে কেউ পুজো নিয়ে যাক, ব্রাহ্মণ পুজো করবার আগে আপনি প্রসাদটা নিয়ে বসে থাকবেন। হবে কি আপনার? বসুন, আপনি বসুন, পেয়ে যাবেন, শেষে পেয়ে যাবেন। আপনাকে আগে দেওয়া হবে, সামনে বসুন। লক্ষ্য করুন, মুকুন্দ সরকার এবং নরহরি সরকার দুজনে মিলে চললো কোথায়? মা নবদ্বীপ সেবাসঙ্গন। চলুন সবাই মিলে যাই। কিভাবে যাচ্ছে? আগে যাচ্ছে মুকুন্দ বড় ভাই, আর পেছনে যাচ্ছে নরহরি। যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো উঁচু দিকে যায় না নিচে দিকে যায়? জোরে বলবেন আপনারা। যে গাছে ফল ধরে সেই গাছের ডাল উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? হ্যাঁ। আর যে গাছে ফল ধরে না সেই ডাল উঁচু দিকে যায়। আসলে ভক্ত যারা হয় তাদের ভাবটি কেমন হয়? এইরকম। শাস্ত্র কি বলল? যদি হও নিচু তবে পাবে কিছু, যদি নিচু না হন পাবার চান্স নাই। আগে উঁচু হয়ে গেলে আপনি আর পাবেন না, আগে নিচু হতে হবে। সোনার কলসি যত টাকাই দাম হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়, গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন না কেন, আপনাকে বৈষ্ণবের চরণে মাথা নিচু করতে হবে, নইলে আপনার জীবন নরকে পরিণত হয়ে যাবে। এই জন্য বৈষ্ণবের চরণে মাথা নিচু করতে হবে। রাস্তা দিয়ে সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে তার দিকে মাথা নত করতে হবে।
এখন এই তাকাবেন, মুকুন্দ নরহরি যখন চুপচাপ বসে আছে, মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরে গেছেন যে দু ভাই আমার কৃপা পাবার জন্য এসছে। ও শ্রীবাস বলে কি, চুপচাপ বসে থাকলে হবে না, দু ভাই চুপচাপ দরজায় বসে আছে আমাদের দেখবার জন্য, আমার আশীর্বাদ পাবার জন্য। চলো সুরধ্বনি তীর দিয়ে একটু হরিনাম করতে করতে চলে যাই, ওরা আমাদের দুজনকে দর্শন করুক। বাবা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। ভক্ত কি চাই ভগবানের কাছে? গাড়ি বাড়ি টাকা পয়সা না, ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাই। তো মহাপ্রভু কি করছেন? শ্রীবাস অঙ্গন থেকে বেরিয়ে হরিনাম করতে করতে চলে যাচ্ছেন পদাবলীর মাধ্যমে, আর মহাপ্রভুকে দর্শন করছেন কে? রঘুনাথ। কে? মুকুন্দা নরহরি। সৌরধ্বনি তীরে তীর মহাবিলাসাই সমবয় বালক সঙ্গে বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোরা, ওই তো আমার গোরা, আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা আমি দণ্ড বাহু তুলে, আমি দণ্ড বাহু তুলি, ওই তো আমার গোরা। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে আরেকজন নাচছে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, দেখো ওই তো গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে, আমার অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। সৌরধ্বনি তীরে তীর মহাবিলাসাই সমবয় বালক সঙ্গে কি বলতে বলতে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
ভগবানের নামে যে যত আনন্দ করবে তত তো লাভ আছে, একবার দুঃখ করে নয়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। ধ্বনি কৃষ্ণ তালি দিয়ে তালি দিয়ে। তুমি দেখো কৃষ্ণ